ট্রেনিং চলাকালে বিটিএস এর সুগা এতটাই গরিব ছিল যে হাই কোম্পানিতে ট্রেনিং শেষে বাড়ি ফেরার জন্য যদি বাসে উঠতো তাহলে বাস ভাড়ায় যেই খরচ হতো সেদিন তার খাবার কেনার মতো টাকা আর থাকতো না। তাই খাবার কেনার টাকা যাতে থাকে সেই টাকা বাঁচানোর জন্য বাস বাদ দিয়ে মাইলের পর মাইল হেঁটে বাড়ি যেত ট্রেনিং শেষে। তারপর টাকার সমস্যা দূর করার জন্য একটি ডেলিভারি ম্যানের চাকরি নিয়েছিল। তারপর দুর্ঘটনাবশত একদিন সে কাঁধে প্রচন্ড ব্যথা পায় বাইকে করে ডেলিভারি করার সময়, কিন্তু সে ব্যথা হাইপ কোম্পানির কাউকে জানায়নি, কারণ এতে করে তাকে বাদ দেওয়ার সম্ভাবনা ছিল। তাছাড়াও শীতকালে সুগার গরম কাপড় কেনার সামর্থ্যও ছিল না, এতটাই গরিব। একদিকে কাঁধের প্রচন্ড ব্যথা, তারপর হাইপ কোম্পানি তাকে রাখবে কিনা সেই অনিশ্চয়তা, তারপর টাকার সমস্যা, সব মিলে সুগা প্রচন্ড মানসিক নরকীয় যন্ত্রণা ভোগ করছিল। তাই সে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু RM তাকে মোটিভেট করেছিল, তাকে বুঝিয়েছিল আত্মহত্যা কোনো সমাধান না, তোমাকে এগিয়ে যেতে হবে। RM এর মোটিভেশনেই আজকের সুগা বিটিএস এর অন্যতম সদস্য হতে পেরেছে, না হলে সুগাকে আমরা হারিয়ে ফেলতাম।